আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম। কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কি রূপে তাদেরকে হিদায়াত দিবেন, ওই কওমকে হিদায়াত দিবেন, ওই সম্প্রদায়কে হিদায়াত দিবেন, ওই জাতিকে হিদায়াত দিবেন বাদা ঈমানিহিম, যারা ঈমানের পরে কুফরি করছে। যারা ঈমানের পরে কুফরি করছে, আল্লাহ বলেন আমি তাদেরকে হিদায়াত দেব। সে আগে ঈমান আনছে, তারপরে কুফরি করছে, এমন ব্যক্তিকে আমি কেমনে হিদায়াত দিব? শুধু এই কথাই না, এই কথাও বলেছে ওয়াশাহিদু আন্নার রাসূলা হক। তারা সাক্ষ্য দিয়েছে আল্লাহর রাসূল সত্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে আমি এই মানুষগুলোকে কেমন করে হেদায়েত দিব, পথ দেখায় দিব, জান্নাতের পথ দেখাবো কেমন করে? যারা আমার রাসূলকে সত্য মনে করছে, ওয়াশাহিদু সাক্ষ্য দিয়েছে আন্নার রাসূলা, নিশ্চয়ই রাসূল হক। রাসূল হক ছিলেন, রাসূল সত্য ছিলেন। ওয়াজাআহুল বায়িনাত, এবং রাসূল যা নিয়ে আসছে সুস্পষ্ট নিদর্শন, এইগুলাকে স্বীকার করছে, তার উপরে সে বেঈমান হয়ে গেছে। আল্লাহ বলে আমি তারে কেমন করে হেদায়েত দিব? আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। লা ইয়াহদিল কওমাল যালিমিন, আমি তারে কেমনে হেদায়েত দিব? আজকে দেখেন, আজকে দুনিয়ার অবস্থা দেখেন, আজকে আমাদের দেশের অবস্থা দেখেন, আজকে আমাদের সমাজের অবস্থা দেখেন। আমরা কি রাসূল সত্য মানি না? কি বলেন, মানি কি মানি না? আমি এটা বলেছি ঠিক, সূরা আলে ইমরান 86 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? বাড়িতে মিলাইয়া দেখবেন, 86 নম্বর আয়াত। কাইফা ইয়াহদিল্লাহ, কিভাবে আল্লাহ হেদায়েত দিবেন? কওমান, কোন সম্প্রদায়, জাতিকে, কাফারু বাদা ঈমানিহিম, যে ঈমানের পরে কুফরি করছে। কি কুফরি করছে? ঈমানের পরে কুফরি করছে, এবং তারা ওই কথা স্বীকার করছে, ওয়াশাহিদু, তারা সাক্ষ্য দিয়েছে আল্লাহর রাসূল হক, রাসূল সত্য ছিল। ওয়াজাআহুল বায়িনাত, রাসূল যা নিয়ে আসছিলেন সুস্পষ্ট তা ঠিক ছিল। অর্থাৎ রাসূল কোরআন নিয়ে আসছেন, কোরআন পড়াটাই ঠিক ছিল। নামাজের মধ্যে কিছু অধিক আছে না, কথা বলেন না? তাহলে বাংলাদেশে এই স্লোগান কি করে আসলো? বহুত্ববাদ আসবে। তারপরেও বাংলাদেশের সবচেয়ে সম্মানিত কিতাব সংবিধানে কি করে লিখতে পারবে এটা? আর এই দেশের মুসলমানরা নামাজিরা নিশ্চিত বসে বসে নামাজ পড়বে আর তাসবিহ তাহলিল করবে, আর তারা সংবিধানে বহুত্ববাদ মানবে। এটা কোনো মুসলমান মানতে পারে না, কোন ইমানদার এটা মানতে পারে না, কারণ মানলে তো তার ইমান থাকবে না। যারা এই প্রস্তাব দিছে তারাও তো নামাজ পড়ে, তার মধ্যে নামাজি নাই। যারা বলছে বহুত্ববাদ সংবিধানে আনতে হবে, তার মধ্যে নামাজি নাই। তারা কি রাসূলকে স্বীকার করে না? আমার তো মনে হয় আমরা ১৫০০ বছর আগে এই সম্প্রদায়কে উদ্দেশ্য করে এই কথা বলছি, ওয়াশাহিদু আন্না রাসূলা হক, তারা সাক্ষ্য দিত এই কথা যে রাসূল সত্য। ওয়াজাআহুল বায়িনাত, রাসূল না জানিয়ে আসছেন সব ঠিক আছে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। তো প্রিয় হাজিরিন, সব কিছুর উপরে হইল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারহামুল্লাহ, তুমি যদি মানুষের প্রতি রহম না করো, মান লা ইয়ারহামুল্লাহ, আল্লাহ পাক তোমার প্রতি রহম করবে না তুমি যদি মানুষের প্রতি রহম না করো। এখন আমি মানুষের প্রতি রহম না করে মানুষের প্রতি কুফরি চাপাইয়া দিলাম, মানুষকে কুফরের দিকে আহ্বান করলাম, শিরকের দিকে আহ্বান করলাম, শিরকের সিস্টেম তৈরি করে দিলাম, ওইখানে শিরক করার ব্যবস্থা করে দিলাম, শিরক করার সুযোগ সুবিধা করে দিলাম। এইটা তো কমপক্ষে পৃথিবীর কোন একত্ববাদ ইমানদার মানতে পারে।
বাকি সবকিছুতে কম্প্রোমাইজ চলে, ইমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। কি কথা বলেন না? ইমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ আছে? ইমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। আর এই আয়াতগুলি যে বললাম, এই আয়াতগুলি, এখানে অনেকগুলি আয়াত, এইগুলা আসছে আপনার ওই জালিমের কথা, যে জালিম, এক নম্বর জালিম। জালিম কয় প্রকার? এক নম্বর জালিমকে যে শিরিক করে, দুই নম্বর জালিমকে যে গুনার কাম করে, সোজা কথায় পাপা কাম করে, গুনাহ করে, গুনাহ, এই দুই নম্বর জালিম। আর তিন নম্বর জালিমকে যে মানুষের হক নষ্ট করে। এই যে আজকে এক নম্বর জালিমের কথা কইলাম, এই সবগুলো আয়াত কোরআনের এক নম্বর জালিম, অর্থাৎ যারা শিরিক করে, কুফরি করে, তাদের কথা বলা হচ্ছে। এখন এই শিরিক কুফরিটা রাষ্ট্রীয় ভাবে হইতে পারে, সামাজিক ভাবে হইতে পারে, ব্যক্তিগত ভাবে হইতে পারে। আপনি কুফরি বিশ্বাস করেন, আপনার কুফরি সমাজ চাপিয়ে দেওয়া হয়েছে, আপনি তা মানতে পারেন না, তার প্রশ্নই আসে না, আপনি ঘৃণা করবেন, ঠিক কিনা? আমরা বদলাইতে পারি না, মানে আমরা অন্তর থেকে ঘৃণা করতে হবে, ঠিক কিনা? আমরা মানি না, এটা তো বলতে পারবো আমরা, এটা বললে আপনারা কেউ মারবো, আর এই মাইকে আমরা ইমান হারাই দেবো? তবু যেটা বলবো না, এটা আমরা পছন্দ করি না, আমরা বহুত্ববাদ বাংলাদেশের সংবিধানে পছন্দ করি না, এটা যদি বলতে না হলে তাহলে আমাদের ইমান থাকবে না। দুঃখের বিষয় হলো আমাদের অনেকেই জিনিসগুলি জানে না, এগুলো বুঝে না। মানুষে মনে করে যে নামাজ রোজা টুপি গোসল করলে আমরা ইমান থাকবো, আর ইমান কোনো আনতে গেল। ইমান তো ভাই বিশ্বাসের না, ইমানের বাংলা অর্থ কি? বিশ্বাস। আপনি কি বিশ্বাস করছেন? ইমানের বাংলা অর্থ হলো বিশ্বাস, দিল থেকে বিশ্বাস করা, যা বিশ্বাস করছি তা মুখ দিয়ে বলা, আর যা বলছি তা পড়া, এই তিন জিনিস মিললে হয় ইমান। কালকে একটা চমৎকার, এক মিনিটে বলি, একটা চমৎকার কথা কালকে আমি আমার চোখে আসলো। আমরা কই অনেকেই এই কথা বলি না যে আমরা কোরআন পড়ছি বা কোরআন বুঝছি, এই কথা বলি না অনেকে? বলি কি বলি না? দেখেন আমার কেউ মাইন্টেন করেন না, আমি আপনাদের বুঝার জন্য এই কথাটা বলি। আমি যদি না বলি যে এটা বলবে কি আপনাদের? আমরা অনেকে মনে করি কি যে আমি কোরআন পড়ছি, এই কথাটা বলি না? আমার ছেলে মেয়েকে আমি কোরআন পড়াইছি, এই কথাটার জন্য কালকে একটা চমৎকার তথ্য পাইছি। এই চমৎকার তথ্যটা দিচ্ছেন সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় একজন আলেম। উনি বলছেন যে কোরআন মানি বা কোরআন পড়ছি, এই কথার অর্থ হইল কোরআনকে বিশ্বাস করা, কোরআনকে কোরআন বিশ্বাস করা। দুই নম্বরে কোরআন শুদ্ধ করে পড়া, কারণ আপনারা সবাই বলেন আমরা কোরআন বিশ্বাস করি, ঠিক আছে না? এক নম্বর। দুই নম্বর না, কোরআন শুদ্ধ করে পড়া। কয়জনের ঠিক আছে? নাই। তিন নম্বরে কোরআন বুঝা, কয়জনে বুঝেন কোরআন? চার নম্বরে কোরআন মানা, পাঁচ নম্বরে যেটা মানছি এটা অন্যের কাছে বলা। এই পাঁচ জিনিস মিললে হইল কোরআন বুঝা। বলেন কয় জিনিস মিললে কোরআন বুঝা? একটা হইল কোরআন মানা, বিশ্বাস করা, কোরআন সহি করে পড়া, কোরআন বুঝা, যা সহি করে পড়লাম তা বুঝা, যা বুঝলাম তা মানলাম, যা মানলাম তা অন্যের কাছে বললাম, পৌঁছে গেলাম। এই পাঁচ জিনিসের নাম হইল কোরআন পড়া। এখন বলেন তো এই তিনটিতে কয়জন কোরআন শরীফ পড়ছেন? বলেন। এই থিওরি তো আমি দিই নাই, আমি তো লিখি নাই, আমি তো বানাই বলতেছি না। এখন বলেন এই পাঁচটা থিওরি কার মাঝে আছে? আছে। এক নম্বরটা কোরআন বিশ্বাস করি, আছে না নাই? কিন্তু কি বিশ্বাস করে এই তো তালিয়া কোরআন বিরোধী কথা কাজ হইতেছে, তো এটা এইটা মানি, তো বিশ্বাসের লোক নেই। তারপরে কোরআন সহি করে পড়া, মুসলমান তো এখানে গিয়ে আটকে যায়, 10টা সূরা সহি নাই মুসলমানের, আসেনি? এরপরে কোরআন বুঝা, রাম বলছে অতটুক বুঝলো, আপনার জীবনে যতটুক পড়ছেন অতটুক বুঝেন, অতটুক যতটুক বুঝছেন অতটুক মানার নাম হলো কোরআন বুঝা করা। আর ওইটুকু আপনি অন্যের কাছে পৌঁছায় দেওয়া, কথাটা বলে তার নাম ইসলাম না। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, রাসূলের শেষ কথা। আপনি একটা কথা বললে অন্যকে জানাই দেন, বুঝাই দেন, কথাটা বলে তার বললে কি ইসলাম এসে না দুনিয়া।
তো কোরআন তো এরকম ভাবে আসে নাই। তো আমরা কোরআন কি বুঝলাম, ইসলাম কি বুঝলাম, আমাদের বুঝার চেষ্টা করার দরকার আছে। চেষ্টা